বন্ধুরা, যারা হয়তো ফাইন্যান্সিয়ালি কোনো প্রবলেমের মধ্যে রয়েছেন, আর্থিক অনটনের মধ্যে রয়েছেন, কোনো রকম ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা প্রবলেম তৈরি হয়েছে আপনাদের জীবনে, তাদের প্রত্যেককে বলবো আপনারা প্রত্যেক অমাবস্যায় রুদ্রাভিষেক করুন। শিবকে সম্ভবপর হলে বিধিবদ্ধভাবে একদম রুদ্রাভিষেক করুন, না হলে অন্তত আপনারা পঞ্চামৃত দিয়ে করতে পারেন। যদি একান্ত না পারেন তাহলে সেক্ষেত্রে অন্তত দুধ গঙ্গা জল দিয়ে তার অভিষেক করুন। এর পাশাপাশি আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা বেলপাতা, বেলপত্র সেটা আপনারা শিবকে অর্পণ করুন শ্বেত চন্দন দিয়ে। এটা আপনাদের জন্য মঙ্গলদায়ক। তবে এই ক্ষেত্রে যাদের ক্ষেত্রে আর্থিক অনটন চলছে বা কোনো রকম ফাইন্যান্সিয়াল প্রবলেম চলছে, এই বেলপাতার সাথে আপনারা যেটা দেবেন মহাদেবকে সেটা হচ্ছে একটু জব। এটা আপনাদের জন্য যথেষ্ট ভালো একটা রেমেডি হতে পারে, এটা আপনারা করে দেখতে পারেন। এছাড়া যারা হয়তো কোনো মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার জন্য এটা করতে চাইছেন, মনের বিশেষ কোনো ইচ্ছা, হয়তো কেউ হয়তো দোকান ঘর চাইছেন বা কোনো হয়তো কাজ চাইছেন, এটা হতে পারে আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা চাহিদা। তো বিশেষ এরকম যদি কোনো চাহিদা বা মনোবাঞ্ছা থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এই যে অভিষেকের পর মহাদেবকে বিল্বপত্র বা বেলপত্র অর্পণ করছেন শ্বেত চন্দন দিয়ে, সেক্ষেত্রে এটার সাথে আপনাদেরকে যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে একটু সুগন্ধি চাল, অর্থাৎ আমরা যেটা বলি কামিনী চাল বা গোবিন্দভোগ চাল, সেটা সামান্য এই বেলপাতার সাথে আপনারা মহাদেবকে অর্পণ করুন। আর যাদের ক্ষেত্রে শনির কোনো রকম প্রবলেম রয়েছে, অর্থাৎ শনি হয়তো অত্যাধিক পরিমাণে পীড়িত, অথবা শনির মহাদশার মধ্যে দিয়ে যাচ্ছেন, অথবা যাদের ক্ষেত্রে হয়তো শনির সাড়ে অথবা ঢাইয়া চলছে, তারাও সেক্ষেত্রে এই অমাবস্যার দিন রুদ্রাভিষেকের পর বা শিবকে স্নান করানোর পর আপনারা যখন বিল্বপত্র অর্পণ করছেন শ্বেত চন্দন দিয়ে, তার সাথে আপনারা কিছুটা কালো তিল বা কৃষ্ণ তিল সেটা প্রভুকে অর্পণ করুন। দেখবেন আপনাদের প্রবলেমগুলো কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এবং এই জায়গা থেকে আপনারা কিন্তু খুব ভালো একটা ফল পাবেন।